হচ্ছে 300 ফিট। এই যে উপর দিয়ে যে আমরা এটা ঢালু করে দিয়েছে রাস্তাটা, উপর দিয়ে যে গেছে ইউটার্ন গুলো, খুবই সুন্দর একটা প্রকল্প। ও এটার নাম দিয়েছে জুলাই 36 এক্সপ্রেস ওয়ে। ও কি সুন্দর একটা ভিউ দেখতে পারেন। আহ, এখানে আসলে অনেক ভাইরাল একটা জায়গা, এখানে অনেকে ছবি তোলে, যদি এটা অনেক রিস্ক। এসব কিছুদিন আগে কয়েকটা আমরা অ্যাক্সিডেন্ট দেখেছি হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা যাচ্ছি 300 ফিট পূর্বাঞ্চল। কোথায় যাচ্ছি ভাইয়া? 300 ফিট যাচ্ছি এটা জানি, 300 ফিটের বেশি কিছু চিনি না, বাট এই রাস্তায় আমার একটা সুন্দর মেমোরি আছে। সুন্দর বললে আসলে ভুল হবে, আমার কাছে মনে পড়ে আমাদের সিলেটের জার্নিটা। বলতে বলতে আমরা চলে আসলাম, এটা হচ্ছে বালু নদী, বালু ব্রিজ, বালু নদীর বালু ব্রিজ পার হয়ে গেছি। ডান পাশে হচ্ছে সেই এটা ছিল একসময় শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, এখন তো নাম চেঞ্জ। এখন কি হয়েছে দেখতে হবে। এখন শুধু ক্রিকেট স্টেডিয়াম লেখা আছে। ওকে, সুন্দর। জিন্দা পার্ক এদিক দিয়ে যায় না? হ্যাঁ, জিন্দাবাগ হচ্ছে গিয়ে আপনার এই 300 ফিট রাস্তার শেষে হাতের বামে গিয়ে আবার ডানে আপনি ঢুকছেন জিন্দা পার্কে? না, আমি এখনো ঢুকিনি। এটা হচ্ছে সে চত্বর, যে এখানে আসলে ছবি তোলে, সে ভাইরাল জায়গাটা। এটাই কি নীলা মার্কেট? হ্যাঁ, এই যে ডানে গিয়ে হচ্ছে নীলা মার্কেট, আর এই যে আপুরা ছবি তুলতেছে দেখতে পাচ্ছি। ভাইয়ারাও তো তুলতেছে, আপনি আপুদেরকেই দেখলেন। ভাইয়া তুলে দিচ্ছে। আচ্ছা, ওই যে দেখেন এখানে কিন্তু যে ডিএসএলআর ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে, ওরা ছবি তুলে দেয়, ভাড়াও পাওয়া যায় এখন। মানে কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকতে গেলে যেমন আর কি ছবি তোলার জন্য লোকগুলোই ছেলেবেলেগুলি দাঁড়ায় থেকে, এখানেও এরকম পাওয়া যায়। চলে আসছি আমরা নীলা মার্কেট। এটা হচ্ছে নীলা মার্কেট, ডানে বানে যে এখানে মিষ্টির দোকানগুলি, বিভিন্ন ওইখানে কিছু বড় বড় মিষ্টি পাওয়া যায়। হ্যাঁ, এখানে বালিশ মিষ্টি না হ্যাঁ, কি বালিশ বলে? মিষ্টি এখানে পাওয়া যায়। এই যে ডান পাশে যে মিষ্টির দোকানগুলি দেখেন না, যে এই যে বাম পাশে দেখেন সিরিয়াল দিয়ে খাচ্ছে মানুষ। এটা হচ্ছে সেই বালু নদী। বালু নদীর পাশ দিয়ে আর কি বিভিন্ন রেস্টুরেন্ট গুলি আছে। ওই যে একটা টলার দিচ্ছে, এই যে রেস্টুরেন্ট গুলি, এগুলি আসলে এগুলি চলে এই নীলা মার্কেট 300 ফিট। এখানে মানুষ এই রেস্টুরেন্ট গুলোতেই এসে খাওয়া দাওয়া করে। ও, আপনি আসলেই আসেন নাই? সত্যি না? আচ্ছা, এই যে কারজানি হাঁসের মাংস অনেক ফেমাস। হ্যাঁ, এখানে ওই আপুটার নাম কি? কাছাকাছি আছে। শিলা? হ্যাঁ, শিলা না নীলা না? এখানেই ওনাদের ইয়া, আচ্ছা, কিন্তু আচ্ছা। এখানে আরো দোকান আছে, সবগুলোতেই আপনি হাঁসের মাংস পাবেন। কি সুন্দর রেস্টুরেন্টগুলো, লাইটিং পুরা জাঁকজমক। না, আমি ভাবছি এটা দিনের বেলা এত সুন্দর, তাহলে রাত বা সন্ধ্যা নামলে আরো বেশি সুন্দর রাতে লাগছে। আরো সুন্দর। এই যে ডান পাশে দেখেছেন কি সুন্দর লাইটিং করা, এক এক এই আমরা এটা এসেছিলাম। তো রাত হয় তত আর কি সৌন্দর্য বাড়ে এবং মানুষেরও ভিড় বাড়ে। এখানে সবাই অবশ্য ঢাকা থেকে আসে, একটু কাছে তো ঢাকা থেকে তো কাছে, বেশি দূর না। আমার একটা ফ্রেন্ডের বাসা আছে বেশিরভাগই এখানে আশেপাশে চলে আসে। বাসা। এবং এই যে সেই চাগুলি, মা ছেলে পিঠা ঘর, চায়ের আড্ডা। এই যে সেই, আর বাচ্চাদের যে খেলাধুলার রাইডের যে জোনটা, এটা হচ্ছে এই পাশটাতে। এই নৌকা সব থেকে রিক্সি থাকে কারা জানেন? যারা একদম উপর সাইডে। আমি আমার ফ্রেন্ডের সাথে সেকেন্ডটাতে বসছিলাম। ওদের পরে যাওয়ার ইয়েটা থাকে। এই যে এই ডান পাশে এটা চলতেছে নৌকা, ওরা এটা দেখতে পারেন। তারপরে অনেক রাইড অ্যাড হয়েছে, আগে এত রাইড ছিল না, আগে অল্প ছিল। ওয়াও, এই যে সেই পাঞ্চ বক্সার। কত উঠেছিলেন ভাইয়া বলেন? আমি খেলি নাই কখনো। হ্যাঁ, চলেন আজকে হয়ে যাক।
কম রাখবেন না। জায়গা, আল্লাহ হাফেজ, থাকেন। আচ্ছা, লোকটা কিন্তু আসে নাই, দেখি কি করে। আমি কিন্তু ফুল দিয়ে চলে আসছি, দেখি কি করে। দাঁড়ান দাঁড়ান, দাঁড়াবো না। উনি হার্ট অ্যাটাক উনি করেছে। উনি আসে নাই, উনি আসলে উনি বলছে জানগা। ভাই বলো। আপনাকে ধরে পিটাইতে হবে, আপনি কেন এটা করছেন? যদি এখন শোনেন, ওই লোকটাও বিশ্বাস আছে যে নিয়ে যাবো। লোকটা মনটা অনেক বড়। এখন এখন এটা যা চাইছে আপনি তার ডাবল দিবেন, এটা দিব, আপনার সেটা punishment। সমস্যা নাই, মুরব্বী মানুষ। খুবই দিতে- সুন্দর ফুলগুলা। এটা দেওয়ার জন্যই আমি এটা নিয়েছি ভাইয়া। ইউ মিন আপনি ওনাকে ডাবল দেওয়ার জন্য এটা নিয়েছেন? জি ক্লিয়ার করে বলেন। জি। এখন ঘুরে তারপরে যাচ্ছি, দেখি কাকা আছে কিনা, ওই কাকাকে ওইখানে পাই কিনা। কাকা কিন্তু আমাকে এটা দিয়ে দিয়েছে ফ্রি। এখন রানা ভাই দা মানবতার ফেরিওয়ালা। হ্যাঁ, ওইটা না যদিও। আমাদের জন্য এখানে দেখা যাচ্ছে না লোকটা কোথায়। আঙ্কেল আপনি কই? এখানে কি গুলি করা চলতেছে? ও আচ্ছা, কই কোথায় কই গেল? কই গেল? হায় হায় আসলে কিন্তু লোকটাকে খুঁজে পাচ্ছি না, হায় হায়। সত্যি সত্যি। সামনে চলেন, সামনের দিকে। এই যে এই যে এই যে আঙ্কেলকে পেয়েছি, সামনে সামনে পেয়েছি। আঙ্কেল সামনেই আছে। Like, থ্যাংক ইউ আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আঙ্কেল। আমি জানি এই টাকা কম সময় দিব না। যান। কাকা অভ্যস্ত। ভাইয়া এটা ফ্রি। হ্যাঁ থ্যাংক ইউ। ওয়াও, ভাইয়া তো সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ আমার এখন এই যে কত দিছেন? টাকা আসলে এটা ব্যাপার না, কম বেশি যা দেওয়ার দিয়েছি এটা আমরা উল্লেখ না করি। Okay. আমরা এখন আছি হচ্ছে পূর্বাচল নীলা মার্কেট। তো এখন আপনি আমাকে কি খাওয়াচ্ছেন সেটা বলেন। মিষ্টি। সে তখন থেকে নীলা মার্কেট আপনি যেহেতু মিষ্টির কথা বলছেন, আমরা মিষ্টি, এই যে আশেপাশে অনেক মিষ্টি দোকান আছে, ঠিক আছে আমরা এখন মিষ্টি খেতে যাচ্ছি। আসুন, দেখা যাবে। গরম গরম মিষ্টি আসছেন, এই দিকে টাটকা গেলে এটা কি? স্পঞ্জ। স্পঞ্জ। আর এটা এটা হলো আপনার ক্রিমালাই। আপনার এই যে বালিশ মিষ্টি কোনটা? বালিশ মিষ্টি হচ্ছে চুলার উপর আছে বানাইতেছে। আচ্ছা, এটা কি? এটা হলো আপনার মালাই চপ, গরম এখন মালাই চপ একদম গরম। মালাই চপ কত করে? 40 কেজি 400। কেজি? কেজি 400। আর পিস? পিস 40। কেজিতে কয়টা ওঠে? 12 পিস এক কেজি। 12 পিস। একটু টেস্ট করে দেখেন, খুব ভালো হবে। হ্যাঁ দেন। সুগার কম। এটা কিন্তু গরম। হ্যাঁ আপনার হাতে ইয়ে পাচ্ছেন?
আর কি খাবেন বলেন, মিষ্টি তো খাওয়া শেষ। আমরা ওই চা? যে ওইখানে ওই যে চা আছে সুন্দর সুন্দর, চা আছে, এই পাশে দই আছে। আমরা ফার্স্ট চা খাবো, তারপরে ওই পাশে যাবো। আমরা আছি আজকে অনেকক্ষণ ঘুরবো, পুরোটাই ঘুরে দেখবো কোথায় কি আছে। হ্যাঁ, বিখ্যাত যেগুলো আছে আমরা ট্রাই করবো, চেষ্টা করবো সবগুলো হ্যাঁ। ট্রাই করবো। এই যে বালিশ দেখা, তোরা কোনটা খাবা? ও, এটা হচ্ছে বালিশ মিষ্টি। এটা কতটুকু হবে একটা? 1.5 কেজি। এটার একটা ইয়ে নিয়েন শুধু, এটা একটা 1.5 কেজি ওজন হবে, 1.5 কেজি করে আছে একটা মিষ্টি, 1.5 কেজি। ওইটা মিষ্টি ঠিক আছে, কড়া মিষ্টি এটাও। অনেক মিষ্টি করা। ও, ট্রাই করবো। আমার কারেন্ট লেগে গেছে এটা খাই, আমারও একই অবস্থা। এত কড়া মিষ্টি। আমি মিষ্টি শেষ পছন্দ করতে করি, হবে, বাট এজন্য এত একটু- কড়া মিষ্টি একটু পছন্দ বেশি করি না। করেই নিলাম। এখন আমার মধ্যে ক্যামেরাম্যানকে দিই। আমরা একটা রেস্টুরেন্টে বসলাম, এটা হচ্ছে নানাবাই রেস্টুরেন্ট, কিন্তু যেটা আপনাদেরকে দেখাবো এই সাইডটা দেখেন, কি সুন্দর ভিউ। সুন্দর একটা জায়গায় এসে বসেছি, এখন আশা করছি খাবারটাও সুন্দর হবে। দেখে তো, কি খাইতে? আচ্ছা খাবো, হয়েছে না? কি খাবো? হাঁস আর চাপ। ভাই কি আছে? হাঁস আছে, কাশি আছে, রুমাল রুটি আছে, চিকেন পিঠা আছে, হাঁস আছে, গরু আছে। হাঁস আর চাপ কি খাই? হাঁস আর চাপটি। তো এখন আমরা খাচ্ছি চাপটি রুটি আর হচ্ছে হাঁসের মাংস। এটা খুবই মজা। খাওয়া দাওয়া শেষ করলাম, ভরপেট খেলাম, পেট পুরো ফুল হয়ে গেছে। বাইরে আমরা তো কাবাবও নিয়েছিলাম, যেটা দেখাইনি এখানে। কাবাবটা দেখানোর দরকার নাই, আমরা আরো অনেক কিছুই নিয়েছি, কিন্তু ওগুলা সবকিছু দেখানো হয় নাই। কিন্তু খাবারটা মজার ছিল। এবং এই পাশটা সন্ধ্যা হয়ে গিয়েছে, নদী, ভালো নদী। কচুরিপানাকে দেখতে হাঁসের মতো লাগতেছে। হ্যাঁ, সুন্দর কিছু দৃশ্য, ওয়াও। ভাই কি ভিডিওতে ব্যস্ত? আপনি কি এই জায়গাটা চিনতে পারছেন? হ্যাঁ। এখান থেকে আমরা হচ্ছে মামার থেকে ফুলটা নিয়ে চলে গেছিলাম। ওয়াও, কি সুন্দর লাইটিং, বাচ্চাদের খেলার জোন। ওয়াও। আমি একটু অসুস্থ, সুন্দর না হলে পরপর। আমিও ট্রাই করতাম উপরে ওঠার জন্য, কিন্তু এখন উঠলে আমার মাথা ঘুরায় যাবে।
ভাই চান্দা ভাই এখন অস্ট্রেলিয়াতে আছে। চান্দা ভাইকে আমি কিন্তু চান্দা ভাইয়ের অনেক বড় একটা ফ্যান। চলে যাচ্ছে। তো যা হোক 300 ফিটে আমি অনেকবার এদিক দিয়ে আসছি গেছি, কিন্তু কখনো আমার এই নীলা মার্কেটে আসা হয় নাই। তো আজকে আসলাম, খাইলাম, ঘুরলাম, যদিও আজকে চা খাওয়াটা বাকি রয়ে গেল আর কি। এত পরিমাণে খাবার খেয়েছি, আমার পেটটা পুরো ফুল হয়ে গেছে। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো, এখানে চা খাবো আর অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার এই যে করবো। সিপুট, থ্যাঙ্কস টু রানা ভাইয়া আমাকে এখানে নিয়ে আসার জন্য। আপনাকে কষ্ট করে দেখছেন কত সুন্দর লাইটিংটা করেছে। ওয়াও, ডান পাশে লাইটিং। আমরা সামনে So now I hope we can say now bye. 3, 2, 1.